এখানে যা কিছু ঘটিয়েছে সব মৌলবাদীরা ঘটিয়েছে। মারলে একটি পরিবারকে মারলে 10টি পরিবার আতঙ্কে জীবনযাপন করতেছে। জয় শ্রীরাম। আমরা জানি এই যে মৃত্যুটা হয়েছে, এই যে পুরো পরিবার, উনি একজন ভদ্রলোক ছিলেন, উনি একজন স্কুল শিক্ষক ছিলেন এবং যত মানুষ সাক্ষী দিয়েছেন তার স্কুলের ছেলেপেলে প্রত্যেকেই ওনার সম্পর্কে ভালো কথা বলেছে। ওনার সাথে কারো কিছু ছিল না। সরকার কি জন্য কেন এই জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে বুঝতে পারতেছি না। এটা একটি জঙ্গিবাদের আক্রান্ত হয়েছে। জঙ্গিরা টার্গেট করে করে সনাতনীদের মারতেছে। এই গণপতি বাবু উনি একজন স্কুল শিক্ষক ছিলেন, তার মেয়ের সম্পর্কে ভদ্রতা আছে, তার পরিবার সম্পর্কে ভদ্রতা আছে, আশেপাশে প্রতিবেশী সকলেই তাদের সম্পর্কে ভালো কথা বলতেছে, একটা প্রাণী তাদের সম্পর্কে নেগেটিভ কথা বলতেছে না। কিন্তু আসলে নেগেটিভ হচ্ছে আমাদের জন্মস্থান, আমাদের জন্ম, আমরা সনাতনী, এটাই আমাদের নেগেটিভ। এটার কারণেই মৌলবাদীরা আজকে সমস্ত কিছু ঘটনা ঘটাচ্ছে। তারা মুখে বলে এক কথা, তারা কাজে করে আর এক কথা। তারা মুখে বলতেছে আমাদেরকে তারা নিরাপত্তা দিচ্ছে, আমাদেরকে তারা পুজো করতেছে, কিন্তু সব তাদের নাটক, তাদের অভিনয়। কিন্তু তাদের এই নাটকগুলো সকলেই বুঝতে পারতেছে এটা জঙ্গিতে আক্রান্ত হয়েছে এবং তার বাড়ি চাঁদা চেয়েছিল, এই চাঁদার কারণে হয়েছে এবং এটা মৌলবাদীর উত্থান হয়েছে। এখানে যা কিছু ঘটিয়েছে সব মৌলবাদীরা ঘটিয়েছে। এখানে কোনো সনাতনী কোনো কিছু করে না। এবং আমরা বলতে চাই ট্রাইব্যুনালের মাধ্যমে এই সরকার যদি সেই ইউনূসের মতোই একই দৃষ্টান্তমূলকভাবে হাঁটে, ক্ষমতায় আপনিও থাকতে পারবেন না। ক্ষমতা এমন একটি জিনিস, আপনি যদি ন্যায়ের সাথে না থাকতে পারেন একটা সময় আপনার এই ক্ষমতা ভেঙে যাবে।